মিশিগানের ইউএস সিনেট পদপ্রার্থী ম্যালোরি ম্যাকমোরো তার সোশ্যাল মিডিয়া থেকে ৬,০০০ বিতর্কিত পোস্ট ডিলিট করেছেন। এসব পোস্টে তিনি মিশিগানকে নিয়ে গালিগালাজ, ট্রাম্প সমর্থকদের নাৎসি জার্মানির সাথে তুলনা এবং গাড়ি শিল্প নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। নিজের অতীত লুকাতে করা এই টুইট ডিলিট মিশন নিয়ে এখন মার্কিন রাজনীতিতে তুমুল সমালোচনা চলছে। রাজনীতিবিদদের কি অতীত তাদের পিছু ছাড়বে না? মিশিগানের ডেমোক্রেট সিনেট পদপ্রার্থী ম্যালোরি ম্যাকমোরো এখন ঠিক এই সংকটের মুখেই পড়েছেন। নিজের পুরনো হাজার হাজার টুইট ডিলিট করেও শেষ রক্ষা হলো না তার। ক্যালিফোর্নিয়া প্রেম আর নিজের রাজ্য মিশিগানকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিশিগান থেকে ইউএস সিনেট নির্বাচনে লড়ছেন ম্যালোরি ম্যাকমোরো। সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে তিনি তার এক্স অ্যাকাউন্ট থেকে ৬,০০০-এর বেশি পোস্ট মুছে ফেলেছেন, যার মধ্যে রয়েছে মিশিগানকে নিয়ে নেতিবাচক মন্তব্য। ২০১৪ সালের এক টুইটে তিনি লিখেছিলেন, স্ক্রু ইউ মিশিগান। শুধু তাই নয়, ২০১৭ সালে ট্রাম্পের জয়ের পর তিনি আক্ষেপ করে বলেছিলেন তার ক্যালিফোর্নিয়ার কথা খুব মনে পড়ছে। ম্যাকমোরোর ডিলিট করা পোস্টে ট্রাম্প সমর্থকদের স্বল্প শিক্ষিত হিসেবে ইঙ্গিত দেওয়া এবং মধ্য আমেরিকার মানুষকে নিয়ে বিদ্রূপ করার মতো বিষয়ও উঠে এসেছে। এমনকি মিশিগানের অর্থনীতির মূল চালিকা শক্তি গাড়ি নিয়ে তিনি লিখেছিলেন, গাড়ি এখন মৃত, মানুষ ভবিষ্যতে আর গাড়ি কিনবে না। তার এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে তার মিশিগানে আসার সময়কাল নিয়ে দেওয়া তথ্যেও বড় ধরনের অসামঞ্জস্য পাওয়া গেছে। ম্যাকমোরোর প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, একজন প্রার্থীর জন্য পুরনো টুইট ডিলিট করা স্বাভাবিক বিষয়। তিনি গাড়ির ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, তাই গাড়ি নিষিদ্ধ করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ভোটের লড়াইয়ে এই পুরনো বিতর্ক তাকে কতটা ভোগাবে এখন সেটি দেখার বিষয়।